Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surubi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk a most important topic, that is daily used, most common English sentences which are used in our daily life. Let's get started and enjoy the class. First sentence, uttejito hoyo na. In our practical life, someone becomes very angry easily. তখন আমরা কি বলি? উত্তেজিত হয়ো না। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? Don't be excited. Don't be excited. উত্তেজিত হয়ো না। Don't be excited. এটা নেহাতই গুজব। কোন একটা বিষয় নিয়ে বেশ মাতামাতি করছে, তখন এটা বলছে এটা নেহাতই গুজব, এর বাইরে কিছুই না। তাহলে এটা নেহাতই গুজব, it is only a rumor. এটা নেহাতই গুজব, it is only a rumor. এটা কেবল শোনা কথা, এটা কেবল শোনা কথা। তাহলে it is only hearsay. hearsay হচ্ছে শোনা কথা, আর রিউমার হচ্ছে গুঞ্জন বা গুজব। এটা নেহাতই গুজব, ইট ইজ অনলি আ রিউমার। কথা বাড়িও না, কথা বাড়িয়ে যাচ্ছে, থামতেই চাচ্ছে না। ইন দ্যাট কেস, তখন কোনো একজন বলছে কথা বাড়ায়ও না, যা হয়েছে হয়েছে, কথা বাড়ায়ও না। তাহলে এটাকে আমরা কি বলবো? ডোন্ট স্ট্রেচ matters. Don't stress matters. এখন দুজনে মিটমাট করে ফেলো। বেশ গন্ডগোল করেছে, ভাই ভাই গন্ডগোল করেছে, বোনে বোনে গন্ডগোল করেছে। তখন পিতা বলছে, যা হওয়ার হয়েছে, এখন মিটমাট করে ফেলো দুজনে। তাহলে মিটমাট করে ফেলো দুজনে, এখন দুজনে মিটমাট করে ফেলো। তাহলে আমরা এটা কি বলবো? নাও মেক আপ। দুজনের সঙ্গে হচ্ছে ইচ আদার। এখানে দ্য মেক আপ উইথ ইচ আদার। আমরা এখানে একটা বিষয় খেয়াল করব, যখন দুজনের মধ্যে হবে তখন ইচ আদার হবে, আর যখন এর চেয়ে বেশি লোক হয়ে যাবে, দুইয়ের অধিক, তখন হয়ে যাবে ওয়ান অ্যানাদার। নাও মেক আপ উইথ ইচ আদার। সে তো কেবল পরিহাস করছিল, She was just joking. জোক মানে হচ্ছে পরিহাস করা বা ঠাট্টা করা। তখন বলছে তুমি এত রেগে গেছো কেন? সে তোমার সাথে কেবল পরিহাস করছিল, মজা করছিল একটু। তুমি এভাবে রেগে গেলে চলবে? এই হচ্ছে সে কেবল পরিহাস করছিল। She was just joking. ক্ষমা করবেন। আমরা বলি না যে আমি একটা ভুল করে ফেলেছি, তখন সে রেগে গেছিলাম, বলছে আমাকে ক্ষমা করবেন। তাহলে I beg your pardon. I beg your pardon. এটাকে আমরা এভাবে বলতে পারি, pardon me. ঠিক আছে, that's all right. ঠিক আছে, that's all right. That's all right. একজন আরেকজন উপরে রেগে গেছে, তার নাম হতে পারে করিম বা জসিম বা যাই হোক। তখন বলছে এতে রহিমের কোনো দোষ ছিল না, এই কাজটা যে হয়েছে এতে রহিমের কোনো দোষ ছিল না। তাহলে আমরা এতে রহিমের দোষ ছিল না, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? ইট ওয়াজ নট রহিমস ফল্ট। ইট ওয়াজ নট রহিমস ফল্ট। তুমি এর জন্য দায়ী। তাহলে কোনো একটা বিষয় হয়েছে না, যে কে এটা করেছে, তুমি এর জন্য দায়ী, তুমি আমার কথা বলতেছো, তাহলে তুমি এর জন্য দায়ী। এটাকে আমরা কিভাবে বলবো? ইউ আর টু ব্লেম ফর দিস। তাহলে তুমি এর জন্য দায়ী, ইউ আর টু ব্লেম ফর দিস। রহিম এর জন্য দায়ী, রহিম ইজ টু ব্লেম ফর দিস। আমি এর জন্য দায়ী, আই এম টু ব্লেম ফর দিস। পিতা এর জন্য দায়ী, ফাদার
is to blame for this. In such a way you can continue our daily speaking and it will develop our speaking quality. মায়ের দুটি মাত্র সন্তান, একটি সন্তান রাগারাগি করে বাসা থেকে চলে যাচ্ছে, তখন বলছে বাবা ফিরে আয় ফিরে আয়, অথবা তার হাজব্যান্ড চলে যাচ্ছে রাগারাগি করে স্ত্রীর সাথে, তখন স্ত্রী আকুতি করে বলছে অনুগ্রহ করে ফিরে আসুন, অনুগ্রহ করে ফিরে আসুন। তাহলে আমরা এটাকে কীভাবে ইংরেজিতে বলবো? অনুগ্রহ করে ফিরে আসুন, প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক, অনুগ্রহ করে ফিরে আসুন, প্লিজ কাম ব্যাক। আপনি কি রেগে গেলেন? মানে কথায় কথায় দেখা যাচ্ছে অনেক মানুষ আছে আমাদের সমাজে একটুতে রেগে যায়, তখন আরেকজন ফের মজা করে বলছে আপনি কি রেগে গেলেন? তাহলে এটাকে কীভাবে বলবো? আর ইউ অ্যাংরি? দুইজন যাচ্ছে, যাত্রা করতেছে, তখন গল্প করতেছে, কইছে ভাই আপনি কোথায় যাবেন? কইছে আমি তো ঢাকা যাব। কইছে আপনি? কইছে আমিও তো যাব। তখন কইছে কিসে যাবেন? তখন একজন বলছে বাসে চলেন। না চলেন, চলো আমরা ট্রেনে যাই। তাহলে এসো ট্রেনে যাওয়া যাক, এসো ট্রেনে যাওয়া যাক, এটাকে আমরা কী বলবো? লেটস গো বাই ট্রেন, লেটস গো বাই ট্রেন, এসো ট্রেনে যাওয়া যাক। লেটস গো বাই ট্রেন যদি আমরা বলি যে চলো বাসে যাওয়া যাক, লেটস গো বাই বাস। আপনার যাত্রা মঙ্গলময় হোক। আমরা অনেক সময় বিদায় দেওয়ার সময় আমরা বলি না যে আপনার যাত্রা শুভ হোক, আপনার যাত্রা মঙ্গলময় হোক। তাহলে মে ইউ হ্যাভ এ গুড জার্নি, হ্যাভ আ গুড জার্নি। আপনার যাত্রা শুভ হোক, মঙ্গলময় হোক, হ্যাভ আ গুড জার্নি। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। অনেক সময় দেখা যায় একটা মানুষ বিপদে পড়ে গেছে, মেন্টালি সে অনেক ডিপ্রেসড, তখন সে আরেকজন অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছে, তখন সে শেষে বলছে পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো? আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাডভাইস। ওকে, তোমার জীবনে উন্নতি হোক, তোমার জীবনে উন্নতি হোক, এটাকে আমরা কীভাবে বলতে পারি? অনেক সময় বলি না মা তোমার জীবনে উন্নতি হোক, বাবা তোমার জীবনে উন্নতি হোক, অর্থাৎ পিতা মাতা দোয়া করে দিচ্ছে। তাহলে তোমার জীবনে উন্নতি হোক, অথবা বন্ধুর জন্য বলছে তোমার জীবনে উন্নতি হোক। হাউ ক্যান ইউ সে দিস? মে ইউ ফ্লারিশ, মে ইউ ফ্লারিশ, মে ইউ ফ্লারিশ। সে আসতে পারবে না, সে আসবে না, এটা একটা। আর সে আসতে পারবে না, সে আসবে না, হি উইল নট কাম। আর সে আসতে পারবে না, এটি নিজে কিন্তু তাই বলা যাবে না। তাহলে কী হবে বলো তো দেখি? আশা করছি তোমরা তোমাদের প্রস্তুত। সে আসতে পারবে না, তাহলে হি উইল নট বি এবল টু কাম। এখন যদি বলা হয় আমি পড়তে পারবো না, আই উইল নট বি এবল টু রিড। আমি খেলতে পারবো না, আই উইল নট বি এবল টু প্লে। সে খেতে পারবে না, হি উইল নট বি এবল টু ইট। ওকে, দয়া করে উত্তর দিন, প্লিজ রিপ্লাই। পরশু আসতে ভুলবেন না যেন। বন্ধু চলে যাচ্ছে বাসা থেকে, কিন্তু আগামী পরশু দিন বেশ ভালো একটা অনুষ্ঠান রয়েছে। তখন বন্ধুকে বলছে আগামী পরশু আসতে ভুলবেন না যেন। আগামীকাল আর পরশু মানে তার পরের দিন, পরশু দিন আসতে ভুলবেন না যেন। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো? ডোন্ট ফরগেট টু কাম, আসতে ভুলবেন না। আর পরশুর ইংরেজি হচ্ছে ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো মানে হচ্ছে পরশু দিন, আগামীকাল হচ্ছে টুমরো, আর ডে আফটার টুমরো মানে হচ্ছে
পরশুদিন, আর গত পরশু যদি বলা হয় তখন এখানে আফটার না হয়ে যাবে বিফোর, ডে বিফোর এস্টারডে, ডে বিফোর এস্টারডে। গত পরশুদিন হচ্ছে ডে বিফোর এস্টারডে, আর আগামী যে পরশু সেটাকে আমরা বলবো ডে আফটার টুমারো। মায়ের খিদে পেয়েছে, মানে ছেলে তার ওয়াইফকে বলছে মা খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার দাও। তাহলে মা খিদে পেয়েছে, মাদার ফিলস হাংরি, মাদার ফিলস হাংরি। অনেকদিন পরে মেহমান বাসায় এসেছেন, খুবই সম্মানিত মেহমান। মেহমানকে বাজারে নিয়ে যেয়ে বলছি, মেহমানকে সম্বোধন করে আঙ্কেল বা যাই হোক সম্বোধন করে যে আপনি কি খাবেন। তাহলে আপনি কি খাবেন মানে কি খাবেন, এটাকে আমি কীভাবে বলবো, হোয়াট উইল ইউ লাইক টু ইট, হোয়াট উইল ইউ লাইক টু ইট দিয়ে আবার বলা হচ্ছে চেখে দেখো, অর্থাৎ খাবারটি কেমন হয়েছে। স্ত্রীকে বলা হচ্ছে যে চেখে দেখো, অথবা স্ত্রী তার স্বামীকে বলছে আচ্ছা খাবারটা কেমন হয়েছে একটু চেখে দেখো তো। তাহলে জাস্ট টেস্ট ইট, চেখে দেখো, জাস্ট টেস্ট ইট। তুমি তো প্রায় কিছুই খেলে না, মানে তাকে নিয়ে যাওয়া হয়েছে দেখ কিছুই খাচ্ছে না, তখন বলা হচ্ছে তুমি তো প্রায় কিছুই খেলে না। আর তুমি তো প্রায় কিছুই খেলে না, ইউ এট লিটল মোর, ইউ এট ভেরি লিটল, ইউ এট ভেরি লিটল। আর একটু নিন, আর একটু নিন। অনেক সময় মেহমান আসলে তখন আর এক চামচ ভাত উঠিয়ে দেওয়া হচ্ছে, আর একটু নিন। তাহলে আর একটু নিন, হ্যাভ আ লিটল মোর, হ্যাভ আ লিটল মোর। আর একটু দিন, তখন এটাকে আমরা কি বলবো, ব্রিং সাম মোর। মেহমান বলছে যে আর একটু নিন, তখন সে আবার উত্তরে বলছে আর একটু দিন। তাহলে হ্যাভ আ লিটল মোর, আর একটু নিন, আর আরেকটু দিন, ব্রিং সাম মোর। আচ্ছা, পরনিন্দা করো না। সূরা মাউনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকে যারা সামনে ও পিছনে পরনিন্দা করে। ঠিক ইংরেজিতে এখানে তার পাশাপাশি একটি শব্দ বাক্য, পরনিন্দা করো না, পরনিন্দা করো না। যদি সমর্থক নয়, কিন্তু এই যে পরনিন্দার যে ব্যাপারটি, সেই বিষয়টি এখানে উঠে এসেছে এবং উঠে নিয়ে আসার চেষ্টা করেছে। পরনিন্দা করো না, আমাদের সমাজে এটা অহরহই ঘটছে। পরনিন্দা, এই তার সম্পর্কে, সে তার সম্পর্কে, এটা আসলে কিন্তু করা, এই গীবত করাটা খুবই বড় গুনাহের কাজ। তাহলে পরনিন্দা করো না, নেভার স্পিক ইল অফ আদার্স, নেভার, পরনিন্দা করো না, কখনোই পরনিন্দা করো না। এখানে আমরা পরনিন্দা করো না, নেভার, কখনোই পরনিন্দা করো না, এখানে কখনোই যোগ করে দিই, কখনোই পরনিন্দা করো না, নেভার স্পিক ইল অফ আদার্স। তোমাকে তাহার ভালো লাগে, একটি মেয়ে আরেকটি ছেলেকে বেশ পছন্দ করে, অথবা একটি ছেলে আরেকটা মেয়েকে পছন্দ করে, তখন আরেকজন বলছে তোমাকে তার বেশ ভালো লাগে, তোমাকে তার ভালো লাগে। তাহলে তোমাকে তাহার ভালো লাগে, সি ইজ ফন্ড অফ ইউ। রহিমাকে ভালো লাগে, তাহলে রহিম ইজ ফন্ড অফ রহিমা। ওকে, তুমি কি মায়ের কথা বুঝতে পারছো, মানে মা যা বলছে সে কথা কি তুমি বুঝতে পারছো, অথবা তুমি কি শিক্ষকের কথা বুঝতে পারছো। তাহলে তুমি কি মায়ের কথা বুঝতে পারছো, এটাকে আমি নিজে কি বলবো, আর ইউ গেটিং মাদার। যদি বলা হয় তুমি কি শিক্ষকের কথা বুঝতে পারছো, আর ইউ গেটিং টিচার। ওকে, সে আমাকে আর সহ্য করতে পারছে না, মানে যা বলি সেটাই মানে সে উল্টিয়ে দেয়, কোনো কথা আমার সহ্য করতে পারছে না। তখন সে বলছে সে আমাকে আর সহ্য করতে পারছে না। তাহলে হি ক্যান নট
tolerate me anymore. He can't tolerate me anymore. সে আমাকে আর সহ্য করতে পারছে না। কেন মাথা খারাপ করছেন? দেখা যাচ্ছে যে বাবা ছেলের প্রতি বেশ রেগে গেছে, চটে গেছে। তখন স্ত্রী বলছে, কেন এত মাথা খারাপ করছেন? শান্ত হন। কেন এত মাথা খারাপ করছেন? কেন মাথা খারাপ করছেন? Why are you losing your temper? Why are you losing your temper? কেন মাথা খারাপ করছেন? Dear learners and viewers, I have already discussed most important daily use sentences. I think that you have already enjoyed my class. I'll request all of my dear viewers and learners, please share this video to others and don't forget to subscribe my channel. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.